হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। এদিকে দেখো বোন বসে গেছে। আমরা অ্যাকচুয়ালি এখনই কুঁদলি আর আলু কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি ওইখানে ভাজা করব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো ফ্রেশ ট্রেশ হয়েছি, চুলটুল করো কিছুই আজকানো হয়নি। এখন দিশা সোনাকে নিয়ে স্কুলে যাব ক্লাবে, তো কুঁদলি আলুটাকে ভেজে নেব, তারপর কিন্তু ক্লাবে যাব ওকে নিয়ে। আর এই যে সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এদিকে বোন বসে আছে আর এদিকে আমি, আর এই সাইডে দিশা সোনাও কিন্তু বসে আছে, চুপচাপ শুনে দেখছে, দেখছে আর কি, ভিডিওটা করছি যে ও দেখছে। তো চলো, বেশি বকবক করবো না, সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঘরের অবস্থা দেখো একদম, কি বলবো, আলনার মধ্যে কাপড় চুপড় কি বলবো, পুরো নোংরা হয়ে আছে আর কি। গোছাতে হবে, জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, গোছাতে হবে। ওই সাইডে চেয়ারের মধ্যে আছে, এই সাইডে দেখো চেয়ারের মধ্যে আছে জামা কাপড়। আজকে এগুলোকে গোছাবো ভালো করে একটু, কারণ কালকে যে বার্থডে গেছিলো না, সেলিব্রেট একটু যে করেছিলাম আমাদের মতো, তো ওই যে জামা কাপড় যেগুলো পরেছিলাম না, ওইগুলো ওইরকমভাবে রেখে দিয়েছি। কালকে এতটা পরিমাণে গরম লাগছিল, তো আজকে একটু গোছাবো। তো চলো, বেশি বকবক করে ফেললাম। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইদিকে দেখো স্নান কমপ্লিট করে এখন দুজন মিলে চলে এসেছিলাম ICDS-এ। আর দিশা সোনা কিন্তু ওর মাসির কাছেই পড়তে বসেছিল। অ্যাকচুয়ালি ওকে আমি লিখিয়ে দিয়েছিলাম হাত ধরে দীর্ঘই, তারপর কিন্তু ও ওর মাসির কাছে বসে মক্স দিচ্ছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ ICDS-এ অনেকগুলো ছেলে মেয়েও ছিল। যাই হোক, এখন আমরা পড়াতে বসেছিলাম। আমরা গেছিলাম ICDS স্কুলে, মেয়েকে পড়ানো হয়ে গেছিল। দোকানে ঢুকে এই যে দেখতেই পাচ্ছ এইসব বাজার করে এনেছি, আর ব্যাগও নিয়ে আসিনি। এইসব এরকম নিয়ে যেতে হচ্ছে। আমার কাছেও আছে, বোনের কাছেও আছে, বোনের হাতেও আছে, আমার হাতেও আছে। অবস্থা একদম খারাপ। এই গরমের মধ্যে 3 প্যাকেট মুড়ি নিয়ে, আরও বিস্কিট টিস্কিট এগুলো আছে, এগুলো নিয়ে যেতে হচ্ছে গরমের মধ্যে। কি আর বলবো, অবস্থা একদম খারাপ হয়ে গেছে গো এই গরমের মধ্যে। এগুলো ব্যাগও নিয়ে আসিনি। বাবা ফোন করে বললো যে মুড়ি প্যাকেট নিয়ে আসতে, তো তার কারণে কিন্তু অতটা অসুবিধা হচ্ছে আর কি। দিয়ে দেখো বাড়িতে ফিরে কিন্তু বসে গেছিলাম ফ্যানের নিচে, বসে একটু ঘামটা শুকিয়ে নেওয়ার পর এখন বসে গেছিলাম খেতে। পান্তা ভাত দুই বোন মিলে একসঙ্গে খাচ্ছিলাম। আর পান্তা ভাত না আমাকে বোন তুলে দিয়েছিল, তো তার কারণে কিন্তু আমি অল্প একটু তুলে দিয়ে এলাম হাঁড়ির মধ্যে। আর এই গরমের মধ্যে লুচি রুটি মুড়ি কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, জাস্ট পান্তা ছাড়া আর কি। পান্তার সঙ্গে একটু ওর জলটা নিতে হবে, আর কোনো কিছুই লাগবে না। আর কুঁদলি ভাজা কিন্তু মা করেছিল, কারণ কি বলতো, কুঁদলি ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো দিশা সোনাকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। তো এসে দেখি মা কিন্তু কুঁদলি ভাজা আলু ভাজা করে রেখেছে। এইদিকে দেখো বিকালবেলা আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। বিকালবেলা এইদিকে দেখো দাদুকে, আগের দিন কিন্তু দাদু ছিল না, কাজে গেছিলো বলে দাদুর সঙ্গে কেক কাটিং করতে পারিনি, আর দাদুকেও কিন্তু কেক দিতে পারিনি। আর এইদিকে দেখো আজকে কিন্তু বিকালবেলা কিন্তু দাদুকে কেক দিয়েছিলাম, সঙ্গে বোন লিচু মিষ্টি নিয়ে এসেছিলো। তোমাদের সঙ্গে ওই দুটো জিনিস শেয়ার করতে পারিনি। এইদিকে দেখো লিচু আমি কিন্তু দাদুকে দিলাম, আর এদিকে একটা বাটির মধ্যে কেক দিয়েছিলাম। দিশা সোনাও কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কেক খাচ্ছিল, আর ও কিন্তু বেশিরভাগ ক্রিমটাই খাচ্ছিল। এইদিকে দেখো একটু বিকালবেলা ঘুরতে চলে এসেছিলাম। গরমের মধ্যে বাড়িতে থাকতে ইচ্ছে করে না, মাঠের দিকে একটু বেরোলে না একটু বাতাসও লাগে। আর মাঠের মধ্যে বসে কিন্তু 3জন মিলে রিলস ভিডিও বানিয়েছিলাম, ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাঠ থেকে ঘুরে এসে এখন দেখো ছাদের উপরে চলে এসেছি দুই বোন মিলে, কারণ জিনিসপত্রগুলো পড়ে আছে ছাদের উপরে, জামা কাপড়, এখানে নিচে গদি, বিছানার বেডশিট, সমস্ত কিছুই কিন্তু ছাদের উপরে পড়ে আছে। আর মনে হচ্ছে কি জানো তো, এত গরম পড়েছে, এই গরমের মধ্যে এই গদিটা না নিয়ে গিয়ে নিচে ছাদের উপরে রাত্রেবেলা ঘুমোতে, এই গদির মধ্যে এইখানে একটা মশারি নিয়ে আসতে হবে, দিয়ে এইখানে ঘুমিয়ে পড়তে হবে। এতটা পরিমাণে গরম পড়েছে এই কদিন, 5-6 দিন তো এতটা পরিমাণে গরম পড়েছে বলার বাইরে। আর গদিটা খুব সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। ছাদ থেকে নিচে এসে এইদিকে দেখো দুই বোন মিলে কিন্তু এখন আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম বলতে গেলে এইগুলো বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, আর এই আইসক্রিমগুলো খেতে আমার
হেভি লাগে, মানে যত কর্নেটো আর চকোবার যাই দাও না কেন এই আইসক্রিমটা বেস্ট আমাদের কাছে। আর এই আইসক্রিম কিন্তু বাবার বাড়ির ওইদিকে পাওয়া যায় না, তো তার কারণে কিন্তু বোন এখানে এলে আমাদের বাড়ির মানে বাবা মা যেই আসুক না কেন এই আইসক্রিম মোটামুটি আনা হয় আর খাওয়ানোও হয়। এই আইসক্রিমগুলো খেতে এতটা সুন্দর লাগে কি বলবো, যেরকম অরুণ আইসক্রিম যেরকম না মানে ফেমাস হয়ে গেছে, যতটা কম দামে পাওয়া যায় এটাও ঠিক সেই রকমই বলতে পারো, মানে কম দামে পাওয়া যায় আর খেতে এতটা সুন্দর হয়। ওই চকোবার বলো বা কর্নেটো বলো ওইগুলোর থেকেও কিন্তু অনেকটা ভালো হয়। একবার খেলে কিন্তু কেউ যদি একবার খায় না তাহলে বুঝতে পারবে যে এই আইসক্রিমটা খেতে কতটা স্বাদ লাগে। যাই হোক আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, তারপর এদিকে দেখো চলে এসেছিলাম রান্নাবান্না কমপ্লিট করতে। আর আজকে রান্না একটু ঘুগনি করছিলাম, তো ঘুগনি এই যে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছিলাম। মা কিন্তু ভাজাভুজি যেগুলো ছিল ওইগুলোই কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আজকের ঘুগনিটা একটু বেশি করে সিদ্ধ হয়ে গেছে, কারণ মা উনুনের মধ্যে ঘটির মধ্যে মটর দিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিল, তো তার কারণেই কিন্তু আজকের মটরটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। যাই হোক আমার কিন্তু মটরের মধ্যে মানে ঘুগনির মধ্যে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু হয় না, ওটাকে একটু চিনি দিয়ে না করলে কিন্তু আমার ভালো লাগে না, ঘুগনির টেস্ট আসে না আর কি। তো যাই হোক এদিকে দেখো বসে গেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে, আমি আর বোন বসে গেছিলাম খেতে। একাই বসেছিলাম কারণ বাবা মা সবাই কিন্তু খেয়ে নিয়েছিল, আমরা শেষে বসেছিলাম। শেষে বলতে গেলে প্রায় 11:30 মতো বেজে গেছিলো আমরা বসেছিলাম খেতে, কারণ দুই বোন কিন্তু ছাদের ওপরে একটু বসেছিলাম, অনেক দিনের পর বোনের সঙ্গে দেখা, তো একটু বসে গল্প করছিলাম। অনেকগুলো গল্প ছিল জমানো দুই বোনের মধ্যে, তো বসে বসে একটু গল্পও করছিলাম দুই বোন মিলে। তো এইদিকে দেখো বসার সময় না মানে খেতে বসার সময়ও কিন্তু আমাদের কথা থামছে না, মানে খেতে বসার সময়ও কিন্তু আমাদের কথা চলছে আর কি। বাঙালিদের যাই বলো তাই বলো, খাওয়ার সময় যদি কথা না বলা হয় তাহলে পেটের মধ্যে ভাত হজম হয় না। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা।